ভূমিকম্প প্রবল ঝুঁকিতে বাংলাদেশ। মোকাবেলায় অবকাঠামো শক্তিশালী করা, নতুন ভবন তৈরির সময় সরকার ও রাজুকের নজরদারি এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভূমিকম্প নিয়ন্ত্রণের সুযোগ নেই, কিন্তু আইনের প্রয়োগ, দুর্যোগ পরবর্তী প্রস্তুতি, ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তিনটি সক্রিয় টেকটনিক প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান, ইউরেশিয়া, বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলের কাছাকাছি বাংলাদেশের অবস্থান। প্রতিনিয়ত প্লেটগুলো একে অপরের দিকে চাপ সৃষ্টি করছে। পূর্ব উত্তরাঞ্চল জুড়ে অবস্থান করছে কয়েকটি শক্তিশালী ফল্ট লাইন, যা ভৌগোলিকভাবে বাংলাদেশকে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে ফেলেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল মধ্যমমানের ঝুঁকিতে। অতীতেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে এ দেশে। 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রা, 50-এ আসামে 8.6 মাত্রা, 97 সালে সিলেটে 5.6 মাত্রার কম্পনে দেশের বিভিন্ন এলাকায় বড় মাত্রার ক্ষতি হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে বা বাহিরে হালকা ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়েছে। এর অর্থ এই অঞ্চলে ভূগর্ভস্থ চাপ বাড়ছে। এই চাপ যে কোনো সময় বড় ধাক্কায় রূপ নিতে পারে, শঙ্কা বিশেষজ্ঞদের। আবহাওয়া অফিস বলছে দেশে 30 বছরের মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। একটা 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। কারণ ভূমিকম্প হলে তো একটা সে শক্তি রিলিজ করে, জলাশয় বা নিচু ভূমি এগুলোকে ভরাট করে কিন্তু আমরা ঢাকা শহর আমরা কি করেছি, এক্সপান্ড করেছি। ঘনত্ব বেশি, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন যত্রতত্রভাবে আমাদের এটা গিয়েছে। তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমরা এই বিল্ডিংগুলো 6 মাত্রার ভূমিকম্প সহনীয়। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বড় মাত্রার কম্পন হলে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। অবকাঠামো, ঢাকার অবস্থান বিবেচনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি মাত্রার তুলনায় বেশি হবে। আমাদের কিন্তু ডিজাইনগুলো কিন্তু ভুল নাই, কিন্তু যখন এক্সিকিউশনে যাচ্ছে এক্সিকিউশন প্রবলেম। তো রাজুককে আমরা গত 2013 সালে রানা প্লাজার পর থেকে বারবার বলছি যে এক্সিকিউশনের সময় যাতে একটা সুপারভাইশন রাখা হয়। রাজুকে দরকার নেই, থার্ড পার্টি রাখবে, রাজুককে সে ঘন ঘন রিপোর্ট দেবে। সেটা আমরা যদি এখন না শুরু করি, ভবিষ্যতে আমরা যত বাসাবাড়ি হবে, আমাদের ডিজাইন যতই ভালো থাক না কেন, এক্সিকিউশনের প্রবলেমের কারণেই আমাদের বিল্ডিংগুলোর ক্ষয়ক্ষতি বেশি। দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন এবং যতক্ষণ যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না। খালি ফায়ার সার্ভিসের সে প্রশিক্ষিত সরকারি বেতনভুক্ত জনগণ দিয়ে কিন্তু বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করা কখনোই যাবে না। ভূমিকম্পের জন্য স্পেশাল ইকুইপমেন্ট দরকার হয়ে থাকে। সরকার যদি স্পেশালি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কিছু ভলান্টিয়ার এখনো তৈরি হচ্ছে, তা সেটা ব্যাপকভাবে তৈরি করতে হবে। ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টা থেকে কয়েকদিন আফটার শকের ঝুঁকি থাকে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।